ভাইজান, ভাইজান, ভাইজান খালামা কেমন জানি করতেছে। এই মার তো জলে গা পুড়ে যাইতেছে। হ্যাঁ আল্লাহ, এত জল, তুই জল পড়তে কখন থেকে দিতেছে? তোর ভাবি কই? ভাবি তো সাদে টিকটক করতেছে। কই থেকে জানি কোন ডিরেক্টর আইছে, তারা নাকি নায়িকা বানাইবো, এই কারণে সে ভিডিও বানাইতেছে। তারে আমি কইলাম খালামা অসুস্থ, সে এখন আইতে পারবো না। আমি তারে এত কইরা কইলাম যে আহেন একটু খালাম্মারে দেখা যান, সেবা যত্ন করেন। সে আমার কথা শুনলই না, কই যা আমি পরে আমু, এখন ভিডিও বানাইতেছে, আমারে ডিস্টার্ব করবি না। আমার মা জ্বরে মরতেছে আর ও টিকটক করতেছে না? ওর টিকটকের আজকে আমি দেখতেছি, দাঁড়া। শোনো, এই যে যখন রোমান্টিক ফিলে থাকবা, এই যে এরকম ঘুরবা, দূরে যাবা, কাছে আসবা, তখন এই যে আলতু করে চুলটা চেপে তুমি এক্সপ্রেশন দিবা, একটু লজ্জা পাবা। আবার যখন আবার একটু কাছে আসবো আস্তে আস্তে, তখন তুমি এক্সপ্রেশন দেবা। যখন একটু নাচবে, আবার নাচবে, আবার নাচবে। তোমার মতো এরকম স্টুপিড মহিলা আমি আর কোনোদিন দেখি নাই। আমার মা অসুস্থ আর তুমি একটা বাইরের পুরুষের সাথে এখানে শরীর দেখে ঢলাঢলি করতেছো, তোমার লজ্জা করে না? আরে ছি, তুমি এসব কি বলতেছো? তুমি ওনাকে চিনো? উনি কত বড় একজন ডিরেক্টর। সে আমার টিকটক দেখে আমাকে পছন্দ করেছে আর বলেছে তার নেক্সট ছবিতে আমাকে নায়িকা বানাবে। এর জন্য সে নিজে আমার কাছে এসে আমার অডিশন নিচ্ছে, বুঝতে পারছো? আর তোমার মা তো সামান্য একটু জ্বর ঠান্ডা, সামান্য অসুস্থ। শোনো, একটা কথা বলি, মাকে তুমি একটা নাপা ওষুধ খাইয়ে দাও, সে সুস্থ হয়ে যাবে। দাও তো আমার ফোনটা দাও, আমি একটা ভিডিও বানাবো। আমার মা সামান্য অসুস্থ? ভাই, আপনার বউটা সেই সেক্সি, পুরাই আগুন। ওনাকে চাইতেছি পুরো বাংলাদেশ দেখাবো। শুনুন, ওনাকে নিয়ে যদি আমি একটা মুভি বানাই না, পুরা ঝাক্কা হিট হয়ে যাবে মুভিটা। দাদা, আমার বউ হট, আজকে তোর পিঠায় আমি বেগুন ভর্তা বানাই ফেলামু। তোর মতো লোকের জন্য, তোর মতো লোকের জন্য এই দেশের চলচ্চিত্র ধ্বংস হয়ে গেছে। হ্যাঁ, ফালতু কথা কর। এই শোনো, তুমি আমাকে যা খুশি তাই বলো, কিন্তু ভাইয়াকে কিচ্ছু বলবা না। তোর লজ্জা শরম কিচ্ছু নাই? কাজের মেয়ে আমার মার সেবা যত্ন করতেছে আর তুই এখানে এসে এই মানুষটার সাথে গা ঢলাঢলি করতেছিস। এই একদম চুপ থাকবা। তোমার এইসব আজেরা পেঁচাল শোনার মতন সময় আমার নাই। ফোন দাও তো, এখন আমি ট্রেন্ডিং ভিডিও বানাবো। দাও ফোন দাও। তোর ফোনের গোষ্ঠী আজকে আমি। এই তোরা দূরে কি যাবি নাকি জুতোর মালা দিয়ে এলাকার লোকজনটাকে মুখে চুনকালি দিয়ে তারপর বের করবো? না, যাচ্ছি। ফোনটা দেন, ওই ফোনটা আমার। এই তুই দাঁড়া আছিস কেন? আমার এত বড় সুযোগটা। তোর সুযোগের গোষ্ঠী, হাট, চল। দেখ আমার মার কি অবস্থা। তুই আমার এই জ্বর আলা মারে ফেলে তুই যাই টিকটক করস। হ্যাঁ, আমি বুঝলাম না, সামান্য একটু জ্বর আসছে, এটা এমন কি হয়েছে? এটা তো একদম নর্মাল জিনিস। তুই কি মানুষ নাকি অন্য কিছু? টিকটক করতে করতে তুই তো বিকারগ্রস্ত হয়ে গেছিস। একটা মানুষ অসুস্থ, তারে বলতেছে নর্মাল। এই তোর মা নাই? তোর তো মা আছে। তোর মার যদি এমন অসুস্থ হইতো তাহলে তুই এটা করতে পারতি, যাইতে পারতি? তাহলে আমি কিভাবে সহ্য করি যে আমার মারে ফেলে তুই যে টিকটক করে? আচ্ছা, তোর মা যদি অসুস্থ হইতো তাহলে তুই কি করতি? একটা কথা মনে রাখিস, এই মা বাবা বৃদ্ধ হয়ে গেলে তাদের পাশে কেউ থাকে না। কারা থাকে জানিস? তার ছেলে, ছেলের বউ। আর তুই আমার মা অসুস্থ সেটা জানার পরও বাইরের একটা মানুষের সাথে রং রং করতেছিস ছাদে যেয়ে। হ্যাঁ, তোর লজ্জাও লাগলো না যে মানুষটা আমার মারে ভালোবাসতে পারে না, আমার মাকে সেবা করতে পারবে না, তার আমার বাড়িতে জায়গা নেই? অনেক হয়েছে রে ভাই, তোরে অনেক বুঝাইছি, কোনো লাভ হয়নি। আমি তোরে ডিভোর্স দিব, খুব তাড়াতাড়ি ডিভোর্স দিব। আজকে তোরে ডিভোর্স দেবো, কাজে অফিসে যে তোর আমি সব কিছু পাঠাই দেবো, তুই দূর হ। আমার তুমি মাফ করে দাও, আমি আর এরকম করব না। আমার তুমি ডিভোর্স দিও না। এ ওঠ, তোরে আমি অনেক সুযোগ দিয়েছি, কোনো কাজে লাগেনি। কুত্তার লেজ কোনোদিন সোজা হয় না, তুই হচ্ছে সেই কুত্তা। ওঠ, যা যা। তুমি আমার মাফ করে দিও।
আমি আছি তোমার সাথে। টিকটক করে টাকা ইনকাম করা দোষের কিছু নয়, সেটা যদি ইসলাম বিরোধী কোনো কর্মকাণ্ড না হয়। পরিবারে কাউকে কষ্ট দিয়ে এটাকে জীবনের সব কিছু মেনে কাজ করাটা ঠিক নয়। মনে রাখতে হবে, আগে পরিবার, তারপর টিকটক। বন্ধুরা, আমাদের এই গল্পটি তোমাদের কেমন লাগলো তা কমেন্টে জানাও। ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবা না। নিত্য নতুন ভিডিও পেতে আমাদের পেজটি ফলো দিয়ে রাখো, আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে যেন ভুল না হয়। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।